আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একজন আপু আমার পোস্টে কমেন্ট করেছেন যে আপু ভিউ কিভাবে বাড়াতে পারি, মানে আমার কোনো ভিডিওতে ভিউজ হয় না। প্রথমত আমি বলবো ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না। ভিউজ বাড়ানো আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা। আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন ভিউজ এমনিতেই হবে আপু। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপুকে আমি জিজ্ঞেস করলাম ভিউজ কিভাবে বাড়বে, আপু তো বললো যে ভিউজ এমনিতেই হবে, কিন্তু কিভাবে হবে সেটা তো আর বললো না। তাহলে চলেন আমরা কি বিষয়টা আমি ক্লিয়ার করি। কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে আপনার অনেকটা ইজি হবে। মনে করেন বড় বড় যে সেলিব্রিটি, তারা কি একদিনই সেলিব্রিটি হয়ে গেছে? অবশ্যই না। তারাও কিন্তু প্রথমে কন্টেন্ট তৈরি করছে, একজন দুইজন মানুষ দেখতে দেখতেই কিন্তু পরে মানুষজন দেখে। আর বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাইরাল হয় সেটা হচ্ছে রিলস ভিডিও, মানে শর্ট ভিডিও যত বেশি আপলোড করবেন তত বেশি আপনার ভিউজটা তাড়াতাড়ি বাড়ে, কারণ শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় আর লং ভিডিও ভাইরাল হতে একটু সময় লাগে। আর আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন তাহলে একটা সময় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম, ফেসবুক নিজে থেকেই সেটাকে ভাইরাল করে দিবে। এজন্য আপনাকে কিছু করতে হবে না। আর আপনি যদি মনে করেন যে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এভাবে কিন্তু লিমিটেড কন্টেন্ট চলে আসবে বা আনঅরিজিনাল কন্টেন্ট আপনার পলিসি চলে আসবে আপনার পেজে। তখন কিন্তু এত কষ্টের পেজটা আপনি হারিয়ে ফেলবেন বা পেজটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তো আপনি কখনোই আপনার যে প্রোফাইল আছে, যে প্রোফাইল দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করেছেন, সেই প্রোফাইল দিয়ে কখনো আপনার ভিডিওটা শেয়ার করবেন না কোনো গ্রুপে, বা আপনার যে পেজ আছে সেই পেজ দিয়েও কোনো গ্রুপে আপনি ভিডিও শেয়ার করবেন না। এতে করে আপনার পেজে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনার পেজ সমস্যা হতে পারে আপনার পেজে। তারপর যে কথাটা বলবো, সবসময় খেয়াল রাখবেন আপনি কি কন্টেন্ট তৈরি করতেছেন এবং আপনার কন্টেন্টগুলো কেমন হচ্ছে। আপনি একটা ভিডিও বারবার প্লে করে দেখবেন আপনার কাছে ভালো লাগে কিনা। আপনার কাছে যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে মনে করবেন এটা দর্শক শ্রোতার কাছেও আপনার ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি মনে করেন না আমার কাছে আমার ভিডিও ভালো লাগতেছে না, তাহলে অন্য মানুষের কাছেও আপনার ভিডিওটা ভালো লাগবে না। অতএব ভিডিও আপলোড দেওয়ার আগে বারবার ভিডিওটা রিভিউ করবেন। বা আপনি যদি একই ভিডিও দিয়ে বারবার ভয়েস, অনেকেই দেখে একটা ভিডিও একবার আপলোড করছে আবার সেই ভিডিওটাকে এডিট করে আবার ভয়েস এড করে নতুনভাবে আপলোড করছে, এই জিনিসটা কখনোই করবেন না। এই জিনিসটা মস্ত বড় একটা ভুল। একই ভিডিও যদি বারবার আপনি এডিট করে আপলোড করেন তাহলে সেটা আপনার পেজের জন্য অনেক বড় একটা সমস্যা নিয়ে আসবে। আপনি যদি 2 মাসের ভিতরে দেখা গেছে যে 200+ আপনি ভিডিও আপলোড করেন, তাহলে একটা ভিউজ আপনার পেজে কিন্তু চলে আসবে। যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি ভিউজ আপনি পাবেন। আর যদি মনে করেন যে পেজটাকে খুলে আপনি ক্রিয়েট করার পর তেমন একটা অ্যাক্টিভ আপনি থাকেন না, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না। কন্টিনিউ পেজে কাজ করে যেতে হবে, তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওকে ভাইরাল করে দেবে। আপনার নিজের ভাইরাল করতে হবে না বা আপনার ভিউজের জন্য চিন্তা করতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধু কন্টেন্ট তৈরি করে যাওয়া। কন্টেন্ট তৈরি করে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। আমি একটা সময় আপনাদের মতোই ভুলগুলো করতাম এবং আমিও ভিউজ দিয়ে অনেক টেনশন করতাম। যখন দেখতাম 2টা ভিডিও আপলোড করার পরে কোনো ভিউজ আসে না, তখন আর ভিডিও বানাইতে মন চাইতো না। এটা হওয়া স্বাভাবিক, কিন্তু হতাশ হলে হবে না। ভিডিও কন্টিনিউ মেক করে যেতে হবে। আপনি যদি ভিডিও কন্টিনিউ মেক করে যান তাহলে অবশ্যই আপনি সেটা থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। দিনরাত পরিশ্রম করার ফলে কিন্তু মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। দিনরাত পরিশ্রম করার পরেই কিন্তু আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আর সেটা যদি আপনি পরিশ্রম না করে ঘরে বসে শুয়ে কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনি ভালো ফিডব্যাক পাবেন না, এটাই স্বাভাবিক। আপনি থেকে যে বেশি পরিশ্রম করবে সেই পারবে। এটা আপনার একটা ভিডিও যদি সাজেস্টেড ফর ইউতে চলে আসতে পারে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল। যে কোনো পোস্ট বলেন বা ক্যাপশন বলেন, আপনার যেটাই আপনার সাজেস্টেড ফর ইউতে চলে আসবে সেটা আপনার ভিডিওটা ভাইরাল হবেই। আর সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু সব কিছু মেনটেন করে, গাইডলাইন মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকেন আর কন্টেন্টের দিকে খেয়াল দেন এবং কন্টেন্টটা কেমন হচ্ছে সেটার উপরে ফোকাস করেন। আর প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করেন আর 4টা 5টা করে রিলস আপলোড করেন, দেখবেন আপনার পেজটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। 2 মাস পরে আপনি একটা খুব সুন্দর ভালো ফিডব্যাক পাবেন, যেটা আপনার জন্য খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।